আজকের আমাদের যে ট্যুর ছিল সেটা দ্বিতীয় দিন। তো আজকে দেখতে হচ্ছে এখানে আমাদের যে হোমস্টেটা রয়েছে, এখান থেকে আমরা এখন ইচ্ছেটাও বলেছি এর আগের ব্লগটাতে। যাই হোক, এই যে আমাদের যে হোমস্টেটা যে রয়েছে এখান থেকে আমরা লিভ নেব সবাই। তো গাড়ি চলে আসছে, আমাদের ব্রেকফাস্ট সব দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া কমপ্লিট, আমাদের স্নান দান সব কমপ্লিট। তো এখন আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো। গাড়ি চলে আসছে, আমরা নিচে রয়েছে, নিচের থেকে আসছে উপরে। সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আসুক, একবারে বেরিয়ে যাব। আজকে কিছু কিছু জায়গা দেখার বাকি রয়েছে, ভিউ পয়েন্ট নাকি একটা আছে, লাভা আছে, ওগুলো দেখবো। আর এই জায়গাটাকে খুব মিস করবো, কারণ সকালের দিকে একটা আমরা পায়ে হেঁটে আমরা নিচে গিয়েছিলাম এমনি হাঁটতে মর্নিং ওয়াকে। তো ওটা ব্লগটা বানাইনি, তার কারণ ওটা বানালে একটু ব্লগটা বড় হয়ে যেত, আর সকালের দিকে তো অতটা এনার্জি পাইনি। আর এমনিও দেখতে পাচ্ছ আমার গলাটা অনেকটা ভেঙে গেছে। যাই হোক, এখন যা যা আমরা দেখবো সারাদিনে, দুদিনের প্ল্যানিং ছিল, দুদিনের ট্যুর ছিল, আজকে দ্বিতীয় দিন, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা থেকো আর বলো কেমন কি, ঠিক আছে? চলো। তো তোমাদের শেষবারের মতো একটু ভিউটা দেখিয়ে দিই আজকের মর্নিংয়ে। এখন 8টা বাজে। তো আমাদের এই যে মর্নিংয়ের যে ভিউটা তোমাদের একবার শেষের মতো দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ ইচ্ছে গাঁও, ঠিক আছে? এটা হোমস্টে, আমরা এখানে থেকেছি, স্টে করেছি এখানে। এই যে পাহাড় একদম চূড়ার মধ্যে আমরা আসছি, চূড়ায়। আর নিচে যাব এখন, ওই যে ওইখানটাতে এই রোড আছে, ওইখানে মানে রাস্তা আছে। তো ওইখানটাতে গিয়ে তারপরে লাভা ঠাভা সব ঘুরবো আজকে, তোমাদের সব শেয়ার করবো। তোমরা থেকো ব্লগটাতে, আর কি বলবো, ঠিক আছে? তো চলো, আর কি মিস করবো, অনেক অনেক মিস করবো। আসছি, আবার আসবো কখনো সময় হলে। গাড়ি কিনলে তো বললামই যে গাড়ি কিনলে আসবোই, অবশ্যই আসবো দল বেঁধে। এই বন্ধু আর পাবো না, বন্ধুদের সঙ্গে আসছি, এটা খুব মিস করবো। স্যারদের সঙ্গে কলেজ লাইফটা তো মিস করবো, একদম ফাইনাল ইয়ারে আমাদের নিয়ে আসছে। যাই হোক, ভালোই হলো। চলো, আর কি বলবো, কান্না করে তো লাভ নেই, কিন্তু একটু মন খারাপ হচ্ছে আমার। গন্তব্য এখন আমাদের লাভার দিকে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমাদের হোমস্টে থেকে আমরা বেরিয়ে একদম লাভার দিকে পৌঁছাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, একদম এবড়ো খেবড়ো, দেখতেই পাচ্ছ। তোমাদের লাভা আজকে দেখাবো আমার চোখ দিয়ে আমি দেখবো, আর আমার চোখ দিয়ে আবার তোমাদেরও দেখাবো, আমার ক্যামেরার চোখ। এই যে উপভোগ করতে থাকো তোমরাও, আর বলবে লাভাটা কেমন লাগলো তোমাদের। এরপরে আরেকটা ডেস্টিনেশনে যাব, এখন গান বাজছে, নাহলে কপিরাইট আসবে, তো রেখে দেই। আর কি পাহাড় আমার কেউ ছিল না, ছিলে শুধু তুমি। নিয়ে গেলে মেঘের দেশে, পাহাড় সে তো তুমি। পাহাড় আমার কেউ ছিল না, ছিলে শুধু তুমি। নিয়ে গেলে মেঘের দেশে, পাহাড় সে তো। এই আমরা রিসর্টে ঢুকলাম, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে যাব রিসর্ট থেকে একদম আবার লাভা যাব। আগে রিসর্টটা কমপ্লিট করব, তারপরে আবার। এই তো এইখানে দেখতেই পাচ্ছ আমাদের 3টা গাড়ি কলেজের। ওই যে একটা, এই যে একটা,
নাইস। এটা কি বাগান কেউ বলতে পারবে? চা বাগান। বাপরে কি বড় বড় গাছ, সেই গাছ। হইচইয়ের যে থ্রিলার মুভিগুলো হয় সব এইখানেই শ্যুট হয়। আমাদের দার্জিলিং খুব কমই যায়, এই কালিম্পংয়ের এইখানেই আসে। সুন্দর। ও মাই গড, সেই জায়গা, সেই। এই জায়গাটায় আসার পরে কেমন গাটা ঝিমঝিম করছে, একেবারে ভয়ে, মানে একটা ভয়ের জায়গা বলতে গেলে। এই দেখো, এই ব্যাপার, সুন্দর জায়গা। আমরা রিসর্টে চলে আসছি। এই যে একদম প্লাস্টিক ফ্রি জোন এটা, এখানে কোনো প্লাস্টিক নেই। প্লাস্টিক এই যে এক জায়গায় রাখে সবাই। আর যারা যারা প্লাস্টিক এখানে ফেলে তারা খুবই খারাপ মানুষ। আর আমার যারা এই ভিডিওটা দেখবে তারা এখানে যদি আসে এরপরে কোনোদিন প্লাস্টিক ফেলবে না। প্লাস্টিক এখানে প্লাস্টিক মুক্ত রাখবে, প্লাস্টিক ফ্রি জোন এটা বলতে গেলে। আর এখান থেকে ইজিলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরের দিকে, ঠিক আছে? এইখান থেকে একদম, এখান থেকে দেখা যাচ্ছে না। আর লেখা আছে ওইখানে আই লাভ ঋষভ, ওই পাশটাতে এই যে এই সেটটাতে আই লাভ ঋষভ লেখাই আছে। এখানে যারা যারা ফটোশ্যুট করতে যাবে তারা এখানে করতে পারবে ইজিলি। এই যে করছে আমাদের দলগল, আমাদের 3টা গাড়ি, এই 1 2 3, খুব পাওয়ারফুল গাড়ি, বাপরে বলার মতো। যেখানে সেখান থেকে উঠে যায়। বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, এখানে শুধু ফটোশ্যুটের জন্য দাঁড়াবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা ওইখানে আবার পাইন গাছের বনে ওইখানে যাব। এই পাশটাতে দেখে আসছে, এই পাশটাতে কি আছে, পাশটাতে গাইস চলে আসছি পাইন গাছের এইখানে। স্যার এগুলো পাইন গাছ না? পাইন ফরেস্টে চলে আসছি। আমি একটু নিচের দিকে চাই, আমি তো আবার ভিডিও ক্রিয়েটার, আমার আবার একটু ঘুরে ঘুরে দেখানোর দায়িত্ব আপনাদের, তোমাদের। দেখুন এইগুলো জায়গায় আমি হইচইতে দেখেছি। হইচই যে থ্রিলার মুভিগুলো হয়, মুভিগুলোর নাম নিলাম না, অনেকগুলো মুভি আছে আমাদের বাংলা কমিউনিটির, এত সুন্দর সুন্দর থ্রিলার মুভিগুলো, ভূতের, খুনের, এগুলো সুন্দর মুভি। এই পাইন বাগানে এসে তারপরে তোমার ভিডিও বানায়, এত সুন্দর জায়গা এখানে। এখানে আবার ফুটবল খেলারও জায়গা আছে। এই জায়গাগুলো একেবারে ভিজে ভিজে। আর একটা একটু জ্ঞান দিয়ে দেই, এইসব যে গাছগুলো রয়েছে, গাছগুলোর মধ্যে আবার যোগ থাকে। এখানকার এই যে লোকাল লোক আছে, এখানকার লোকাল লোকগুলো বললো, কারণ এই গাছগুলো না ধরাই ভালো। আর ধরতে বারণ করেছে, এটা নয় যে গাছগুলো ক্ষতি হবে, আমরা ভয় পাই, আমাদের ওদিকে যোগ কম, এইখানে যোগ আছে তাই বললো। আর কি উঁচু উঁচু এক একটা গাছ, সেই বিশাল বিশাল গাছ, ছোট না একটাও, সেই বিশাল গাছ। আমি একটু ওই দিকটাতে চাই। আর আমাদের দলবল সব ওই যে ফুটবল খেলার জায়গা আমি যেটা দেখাচ্ছিলাম, এই দেখো, এই যে একটা পোস্ট, ওই যে একটা পোস্ট। কিন্তু এখানে এই উপর খবর জায়গা খেলে কি করে? এই দেখো, আমাকে আবার স্যার ওপর থেকে ডাকছে, আয় এখানে চলে আয়, এত দূর যাস না। আর আমি তো ভাই আবার যাবো না অনেক। হ্যাঁ, এখানে পশু পাখিও থাকে অনেক, তাই জায়গাটা কিন্তু দারুণ মারাত্মক। শিয়াল টিয়াল যদি থাকে তাহলে আমার অবস্থা আবার খারাপ। আমরা লাভার স্পটে একদম চলে আসছি। এই যে আমাদের দলবল সব নেমে গেল এখানে ছবি তুলবে বলে। ওই জায়গাটায় আছে লাভার স্ট্যাচুটা রয়েছে, ওই জায়গাটাতে
সবাই এখানে ছবি তুলবে। আর এইখানটা থেকে পাহাড় একদম স্পষ্ট দেখা যাচ্ছে, সুন্দর। ওই মেঘের মাঝখানে আমরা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, কারণ আমরা মেঘের মাঝখানে আছি। এর জন্য মেঘ বেশি দূরে নেই আমাদের থেকে, মেঘের মাঝখানেই আমরা, দেখতেই পাচ্ছ। আর আমার এই আসতে বলার কারণ, আমার গলার আওয়াজ খুব খারাপ, এখন গলার অবস্থাও খুব একটা ভালো না, এর জন্য আস্তে আস্তে বলতে হচ্ছে। সবাই গেল কিন্তু আমি গেলাম না। একই জিনিস, পাইন গাছই তো, ওই যে লাভার এখানে পাইন গাছ আছে, আর গাছ নিবে এখান থেকে অনেকে, পাইন গাছ বিক্রি করে এইখানটাতে। সবাই দাঁড়ালো, হয়তো আরও এদিকে আছে লাভার কোনো স্পট একটা, ওইখানে যেতে হবে হয়তো। কিন্তু ভিউ ভাই একেবারে দুর্দান্ত ভিউ। ড্রোনটা যদি এখন থাকতো, ড্রোনের শটই আলাদা। আর ও মাই গড, ও যে মেঘ দেখাচ্ছি, এই যে মেঘ উড়ছে, কালো কালো মেঘ, কি কালো কালো মেঘ, বাহ সুন্দর। লাভাতে পৌঁছে এখানে আবার 20 টাকার টিকিট কেটে উঠতে হলো এই পাইন গাছের বাগানে। কি আছে কিছু জানি না, শুধু শুধু মানুষ উঠছে দেখলাম, আমিও তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উঠে গেলাম। এই যে আই লাভ লাভ, আই লাভ লাভা লেখাই আছে। আর ওই যে ভিউ, এখান থেকে ভিউটাই মেইন, আর কিচ্ছু না। আর ওই পাশটাতে আছে টিকিট কাউন্টার, এখান থেকে শুধু এমন অবস্থা, আই ডোন্ট নো কি আছে। 20 টাকা কেটে ভাই পাইন বাগানে উঠতে হয়। ও মাই গড, একটু দেখি আমি একটু ঘুরে ঘুরে, আর কি কিচ্ছু তো আমি তো পাচ্ছি না দেখার মতো, শুধু পাহাড়ের মতো উঠেই যাচ্ছি। দেখি একটু ওপরে উঠে, আর কি এটাই কিছুদিন পরে আবার কি করবে, কেটে কেটে দেখা গেল এখান দিয়ে রাস্তা বানিয়ে দেবে। উফ, পাহাড়ে এসে শ্বাসকষ্টের খুব অসুবিধা হয়। যাদের শ্বাসকষ্টের অসুবিধা আছে, হার্টের অসুবিধা আছে, তারা আমি রেকমেন্ড করব না পাহাড়ে এসো। কিন্তু যদি ইচ্ছে হয় অবশ্যই আসবে। ভ্রমণ থেকে কিচ্ছু না ভাই, ঘুরবে শুধু, পয়সা মানে জুগিয়ে তারপরে অবশ্যই আসবে। ওরা ভাবতে পারে না, অনেকটা উপরে উঠলাম, দেখার মতো কিচ্ছু নেই, শুধু শুধু আসলাম 20 টাকাটা নষ্ট করে, আর কিচ্ছু না। হ্যাঁ কি আছে দেখার মতো, কিচ্ছু নেই দেখার মতো, 20 টাকাটা শুধু নষ্ট নষ্ট। পাহাড়ের রাস্তা, ব্লগ মানে বলবো না ভাই, লাভাতে এরকম কিচ্ছুই নেই, শুধু 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 জায়গা। লাভাতে আসবে যদি স্পটে আসবে, যদি বাগানে উঠবে না, বলে দিলাম কিচ্ছু নেই, 20 টাকা শুধু শুধু। আমাকে যদি দেখে না ওই ওনার, আমাকে দিবে, অসুবিধা নেই। আমি যেটা বললাম, আমার যেটা ভালো লাগলো ওটাই আমি বললাম। এখন নামা যাক। এটা হলো তোমার লাভা সেলফি পয়েন্ট, এই যে পিছনে লেখাই আছে। তো এখানে বিশেষত কিছু নেই, সব এই যে ওপরে একদম এটা চূড়া, তো এইখানে এসে সবাই সেলফি টেলফি তোলে। তো এটাই বিশেষত, এটাই বুঝলাম 20 টাকা এর জন্যই নেয়। তো এবার নামা যাক, অনেকক্ষণ রইলাম এখানে। এবার আমি একা থাকি, আমি সবার সঙ্গে মিশে আমি ব্লগ বানাতে পারি না, তাই আমি একাই ব্লগ বানাই। সবার সামনে গেলে আমি লজ্জা পাই, তাই আমি সবার পিছনে থেকে আমি ব্লগ বানাচ্ছি। তো সবাই নিচে, আমি ওপরে রয়ে গেলাম একাই। এখন যাই নিচের দিকে, তারপরে তোমাদের দেখাচ্ছি এরপরে আবার কি কি করি। চলো। এবার আসছি আমরা একটা মনেস্ট্রিতে, বুদ্ধের একটা মন্দির আছে এখানে, দেখি কেমন। আজকে শেষ ডেস্টিনেশনই এটা, শেষ ডেস্টিনেশনে দেখি কি। এই দিকটার ভিউ কিছুটা এমন, বাপরে গলার অবস্থা যা সুন্দর। পাহাড় তো, পাহাড়ের সব দৃশ্য সুন্দর। এইটার উপরে বানিয়েছে আমাদের বুদ্ধ ভগবানের মন্দির। সব শেষে আমি আমাদের সব
দল সামনে, আমি পিছিয়ে পড়ে গেছি। দেখি সামনে যাই। এই দেখো কত নিচু, একটু দেখি। ও ভগবান, কত নিচু। ভূত এইসব জায়গায় থাকবে না কেন? এইসব জায়গায় ভূত থাকবে, এইসব জায়গায় যায় কি? হঠাৎ কেউ কাউকে দেখলে তো ভয় পাবেই, তাকে ভূত ভেবে বসে। বাহ, এখানে যে ইউজ মি, নোংরা ফেলা বারণ, এই পাশ দিয়ে পরিষ্কার। এই কালিম্পংয়ে আসলাম, যতগুলো স্পট ঘুরলাম সবকটা স্পট একদম পরিষ্কার, সুন্দর, দারুণ সুন্দর। সব আমাদের দল বল এখানে সেলফি তুলছে, ফটো তুলছে, খুব ভালো। আমার আর না শরীরে এনার্জি নেই, এনার্জি শেষ, তাই আমার ব্লগগুলো এরকম হচ্ছে। আমার গলার ভয়েসটাও শেষ, ভয়েসের জোরও নেই আর, গলা ভেঙে গেছে, তার উপরে ঠান্ডা লেগেছে। অন্য জায়গার জল খাচ্ছি, অন্য জায়গায় 2 দিন স্নান করলাম। ঠিকই আছে, ঠিকই আছে। আমাকে ছাড়া সবাই ছবি তুলে নিচ্ছে, কেমন ব্যাপার। যে মন্দির এটা আমাদের এখানে বুদ্ধদেবের, দেখি উপরে কি এখানে সবাই থাকে যারা সন্ন্যাসী, ওদের কি বলে আমি তো জানি না এই ভাষায়। এই বিশাল বড় একটা বিল্ডিং, নিচ দিয়ে সবাই পাশ দিয়ে বেরোচ্ছে, এই পাশ দিয়ে সিঁড়ি। আমি তো আসছি একটু দেখবো। মঙ্ক, মঙ্ক, ওই যে মঙ্ক, দেখি মন্দিরটা। যাই হোক, আমাদের এটা শেষ পয়েন্ট ছিল। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো, গাড়ির মধ্যে বসবো, কোনো একটা হোটেল দেখবো। খাওয়া দাওয়া করার পরে একদম ট্রেন, শিলিগুড়ি জংশনে যাব। ট্রেন নিয়ে একদম সোজা বাড়ি। আজকের মতো শেষ, 2 দিনের ট্রিপ শেষ। সব আমাদের পয়েন্ট দেখা শেষ। 8টা না 9টা পয়েন্ট দেখলাম, তোমাদের সব একদম ভিডিও করে দেখালাম। এরপরে চলো খাওয়া দাওয়া এখানে, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। এই বুদ্ধাশ্রমের এটায় আসলাম, মন্দিরটায়, ভালোই হলো। চলো। আপনাদের ওখানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট তো আপনারা করেন না, আমাদের কন্ট্যাক্ট করতে হবে। কেন পার্টি করবেন? ডেলিভারি দেওয়ার দায়িত্বটা আপনাদের না। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন আমাদের শিলিগুড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমার গলার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, রেডিও মির্চি হয়ে গেছে, কোনো কথা না। এখন এই যে আমরা রাস্তায় আছি, হাওয়া খেতে খেতে দিতে দিতে যাচ্ছি। এই যে আমার স্যার আমার পাশে বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন, 2টো স্যার নিয়ে আমি বসে রয়েছি, অসুবিধা নেই। খুব ভালো স্যার আমার, দুটোই শেয়ার করে দিচ্ছে সিট। ওনা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, আমার আওয়াজে এখন কর্ণসেন ব্রিজের এইখানে চলে আসছি। জলপাইগুড়ি দার্জিলিংয়ের মাঝ বরাবর যে ব্রিজটা পড়ে সেইখানে। যাওয়ার সময় আমরা ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আসার সময় আমরা এই রাস্তা দিয়ে আসলাম। গাইস দেখতেই পেলেন কি সুন্দর, এই যে সেই নদী,
মহানন্দা নদী, তিস্তা নদী, সরি গাইস ভুল হয়েছে আমার, তিস্তা নদী এটা। সেবকেশ্বরী কালী মন্দির, এই যে দোকান টোকান খোলা রয়েছে, এখান থেকে যাবতীয় জিনিস নিতে পারবে তোমরা। অনেকেই চেনো, উত্তরবঙ্গবাসী যারা তারা সবাই চেনো। ওই যে আরেকটা মন্দির আছে, সুন্দর গাইস। তো গাইস এখন আমরা ট্রেনে চড়ে গেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্রেনের এই যে সদস্যগণ এই পাশে এই যে রয়েছে, আর ওই যে দূরে রয়েছে, এখন ওই পাশে আমি সিটে বসে রয়েছি, ওইখানে যাব, তোমাদের সব দেখাবো। ওইখানে গান হবে, এখানে আমার একটা টিম বসে রয়েছে, এর জন্য এখানে আসছি, এখানে আমার বলতে। এরপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো। গাইস এখন আমরা গালগোয়া নেমে গেছি, এই যে স্টেশন আমাদের, আর ওই যে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এখন রাত বাজে 10টা নাগাদ, তো এখন বাড়ি ফিরছি। উর্বশীর যে বাবা আছে ওই যে 8 টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন আমাদের নিয়ে যাবে। তো উর্বশীকেই নিতে আসছিলো, তো আমরা ওই রাস্তায় পড়ে দেখে আমাদের নিয়ে যাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে একসঙ্গে তোমাদের সাথে কথা হবে। এখানে আর কোনো কথা বলার আমার এনার্জি নেই, চলো বাড়ি গাড়িতে করে। ইয়ো